2021 সালে বিধানসভা নির্বাচনের পর জানিয়ে শেষ হয়েছিলেন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। শুক্রবার সেই মামলায় বড় পদক্ষেপ করল আদালত। 2 পুলিশ কর্তা ও একজন পুলিশ কর্মী সহ মোট 4 জনকে আগামী 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিজেপি কর্মীকে জানিয়ে শেষ করার মামলায় কলকাতার 3 পুলিশ কর্মী জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। কয়েকদিন আগে সিবিআই দাখিল করা চার্জশিটে অভিযুক্ত ব্যক্তিদের নাম ছিল। শুক্রবার আদালতে আত্মসমর্পণের পর তাদের 31 জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভোট পরবর্তী সহিংসতার সময় পশ্চিমবঙ্গে এটাই ছিল প্রথম হিংসার ঘটনা। অভিযুক্ত 3 জন হলেন তৎকালীন নারকেলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি শুভজিৎ সেন, রত্না সরকার যিনি তৎকালীন নারকেলডাঙ্গা থানার মহিলা সাব ইন্সপেক্টর এবং দীপঙ্কর দেবনাথ যিনি নারকেলডাঙ্গা থানায় হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। মৃত বিজেপি কর্মীর ভাই কি বলছেন শুনব। রক্ষকই ভক্ষক, সমাজের কি হবে, এই বার্তাটা যখন আদালত দিল সেটা বুঝে নিন। পুলিশ রক্ষক সেই এই অভিজিৎ সরকারের হত্যা মামলায় ভক্ষক হয়েছে। সমাজের কি হবে, তার মানে এরকম অনেক রক্ষক সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই রক্ষকদের যাতে সমাজের মধ্যে আর কোনো মানুষের ক্ষতি না করে তার জন্য বিচারক কালকে তাদের জেল হেফাজতের নির্দেশ দিলেন। আপনার ভাইয়ের খুনের মামলায় পুলিশের ভূমিকা কতটা মানে চোখে পড়ার মতো ছিল? নিশ্চয়ই অতপ্রতভাবে এরা জড়িত, তার প্রমাণ রয়েছে, সেই প্রমাণগুলো আদালতের কাছে জমা পড়েছে। তার জন্যই আদালত বিচার করে তবে না তাদেরকে নিয়ে নিয়েছে। এবং শুধু নেয়নি, তার অর্ডারে এটা স্পষ্ট তিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন যে রক্ষকই যখন ভক্ষক তখন সমাজের কি হবে। বলছি ওনাদের তো এই মুহূর্তে কাস্টডিতে নিয়েছে, জামিন নাকচ করেছে। এ পর্যন্ত কতজন জেলে রয়েছে? টোটাল 18 জন মতো, এই 16-17 জন মতো হবে। আপনার কমপ্লেনে কতজনের নাম ছিল? অনেক। তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে? মোটামুটি সবারই হয়েছে। সবার নাম। এর মধ্যে বিধায়ক পরেশ পালের নামও রয়েছে। তাকে কি ডাকা হয়েছে কিংবা এরকম? নিশ্চয়ই, তাকে আমাদের ব্যাংশাল আদালত তাকে 12 তারিখে আবার সমন ইস্যু করেছে। 12 তারিখে স্বপন সমাদ্দার, প্রাপিয়া ঘোষ এবং পরেশ পাল 3 জনকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এর তদন্তে আপনি কতটা খুশি? দেখুন, সিবিআই তদন্ত করছিল, তারপর আমরা একটু অখুশি হয়েছিলাম, কারণ এত দীর্ঘদিন তারপরে যখন দেখলাম বা বুঝলাম আমাদের উকিল বা সবার মাধ্যমে যে পুলিশ এই নারকেলডাঙ্গা থানার ওসি রত্না সরকার এবং লালবাজার তারা মিলে যেইভাবে প্রমাণগুলোকে লোপাট করেছিল সেগুলোকে কালেক্ট করবার কিছু সময় লাগে। সিবিআই সেই সময়টাই লেগেছে। একটা ধ্বংস করে দেওয়া প্রমাণকে আবার নতুন করে তুলে আনা বা সেটার প্রমাণ জজ সাহেবকে দিতে গেলে তো সময় লাগবে, সেই সময়টাই লেগেছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখব। 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের মামলায় কলকাতা পুলিশের 3 জনকে জেলে পাঠালো আদালত। 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে শুরু হয় রাজ্য জুড়ে সন্ত্রাস এবং সেই ভোট পরবর্তী সন্ত্রাসের প্রথম বলি কলকাতার নারকেলডাঙ্গার বাসিন্দা এবং সক্রিয় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। সেই ঘটনাতেই এবার কলকাতা পুলিশের 3 জনকে জেলে পাঠালো ব্যাংশাল আদালত। যেটা জানা যাচ্ছে যে নারকেলডাঙ্গা থানার তৎকালীন অফিসার ইনচার্জ শুভজিৎ সেন, যিনি এরপরে এসিপি পদে পদোন্নতি হয় তার এবং পরবর্তীকালে তিনি অবসর গ্রহণ করেন, সেই শুভজিৎ সেনকে যেরকম জেলে পাঠানো হচ্ছে, পাশাপাশি নারকেলডাঙ্গা থানার তৎকালীন এলএসআই অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টর রত্না সরকার, যিনি তারপরে প্রমোশন পেয়ে তিনি ইন্সপেক্টরেস হয়েছিলেন, তাকেও কিন্তু জেলে পাঠানো হয়েছে। এবং পাশাপাশি নারকেলডাঙ্গা থানার এক হোমগার্ড, তাকেও কিন্তু জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। এবং এই 3 জনের পাশাপাশি আরও এক মহিলাকে, অর্থাৎ এই মামলার অন্যতম মূল চক্রী অরুণ দের স্ত্রী সুজাতা দেকেও কিন্তু জুডিশিয়াল কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। যেটা আদালত সূত্রে খবর যে গতকাল তারা যখন আদালতে আত্মসমর্পণ করেন এবং নিজেদের জামিনের আবেদন করেন, কিন্তু আদালত কিন্তু তাদের জামিনের আবেদন নাকচ করে দেয় এবং প্রত্যেককে এই মোট 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত প্রত্যেককে জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক, সিবিআই স্পেশাল কোর্টের বিচারক। এবং যেটা ঘটনা সেটা হলো 2021 সালে রাজ্যে যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ যখন হয় 2রা মে,
ফল প্রকাশের পরই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের আবহ তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রথম বলি কলকাতাতেই হয়ে যায়। কলকাতার নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা সক্রিয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। প্রথম দিকে নারকেলডাঙ্গা থানা এই ঘটনার তদন্ত করছিল, পরবর্তীকালে কলকাতা পুলিশের হোমিসাইড সেকশনকে এই ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয়, কিন্তু বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় নিরপেক্ষ তদন্ত চেয়ে, কারণ যেহেতু তৃণমূল বা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, ফলে কলকাতা পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে না বলেই আশঙ্কা প্রকাশ করা হয় এবং তারপরে মাননীয় কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্ত ভার অর্থাৎ গোটা রাজ্য জুড়ে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের তদন্ত ভার তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে এবং সিবিআই কিন্তু এক এক করে গ্রেপ্তার করে এই মামলায় অসংখ্য যারা পালিয়ে বেড়াচ্ছিল, যারা কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন যারা পুলিশের হাতে ধরা পড়েনি এমন অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং এরপরে আমরা দেখলাম যে সিবিআই কিছু প্রথম চার্জশিটে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দেন এবং গত 30শে জুন আরো 18 জনের বিরুদ্ধে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম ছিল বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং 2 তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দারের। এবং এই চার্জশিটে কিন্তু নাম ছিল নারকেলডাঙ্গা থানার তৎকালীন অফিসার ইনচার্জ শুভজিৎ সেন, সেই থানারই এক হোমগার্ড এবং তৎকালীন লেডি সাব ইন্সপেক্টর এবং বর্তমানে কলকাতা পুলিশের ইন্সপেক্টর রত্না সরকারের নাম ছিল। এই চার্জশিটে নাম দেওয়ার পরেই কিন্তু গতকাল ব্যাংশাল কোর্টে সিবিআই স্পেশাল আদালতের সামনে আত্মসমর্পণ করেন প্রত্যেকে এবং তারা জামিনের আবেদন করেন, যদিও বিচারক কিন্তু তাদের জামিনের আবেদন নাকচ করে দেন। উল্টে আদালত বিস্ময় প্রকাশ করেন এটা জানার পর যে 2 তারিখে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং 21 তারিখে প্রমোশন হয় শুভজিৎ সেনের, তিনি সেই সময় নারকেলডাঙ্গা থানার ওসি পদে নিযুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গাফিলতির অভিযোগ উঠেছে, সমস্ত কিছু জেনে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠানো হয়েছে তার বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে যখন একটা সিরিয়াস অ্যালিগেশন আনা হয়েছে সেই থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে যখন অভিযোগ করছেন বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, তারপরেও কি করে এই ঘটনা 19 দিন পর তার প্রমোশন হয়ে যায়, এই ঘটনা শুনে কিন্তু বিস্ময় প্রকাশ করেন বিচারক এবং তিনি জিজ্ঞেস করেন যে ঘটনার 19 দিন পর আপনার প্রমোশন হয়ে গেল, প্রমোশনকে সাধারণত পুরস্কার হিসাবে দেখা হয়, তাহলে কি এই ঘটনার পুরস্কার দেওয়া হলো? এছাড়াও কিন্তু আদালত মন্তব্য করেন, মাননীয় বিচারক মন্তব্য করেন যে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে। এরপরেই কিন্তু প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে দেন এবং কলকাতা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ শুভজিৎ সেন, যিনি পরবর্তীকালে এসিপি পদে পদোন্নীত তার হয় এবং তিনি পরবর্তীকালে অবসরও গ্রহণ করেন, তাকে এবং তৎকালীন লেডি সাব ইন্সপেক্টর এবং বর্তমানে ইন্সপেক্টর পদে রয়েছেন রত্না সরকার এবং পাশাপাশি হোমগার্ড সহ মূল অভিযুক্তের স্ত্রী সকলকে কিন্তু জুডিশিয়াল কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন। 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।